হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ফুড লাভারে তোমাদের স্বাগত। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজ বানাবো নিরামিষ ফুলকপি। এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছু দিয়ে খাওয়া যায়। সবার প্রথমে আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি একটা বড় সাইজের আলু। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে কিছুটা জল গরম করে নিয়েছি। তাতে পরিমাণ মতন লবণ দিয়ে ফুলকপিটাকে হালকাভাবে ভাপিয়ে নিব, যাতে ফুলকপি থেকে সব পোকা বেরিয়ে যায়। ফুলকপিটা সেদ্ধ করব না, হালকাভাবে ভাপিয়ে নিব। এবার ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিব। এবার প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে আলুটাকে হালকাভাবে ভেজে নিব। হালকাভাবে আলু ভেজে নিয়ে দিয়ে দিব ফুলকপি। ফুলকপিটাকে আলুর সাথে ভেজে নিব। এবার আলু ভাজা হয়ে গেছে, উপর থেকে ফুলকপি দিয়ে ভেজে নিব। অল্প লবণ দিয়ে দিব। আলু ফুলকপিটাকে ভালো করে ভাজতে হবে, না হলে নিরামিষ রেসিপিটা খেতেটা ততটা ভালো লাগবে না। আলু ফুলকপি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিব। এবার সেই প্যানে দিয়ে দিব অল্প সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, গোটা জিরে। জিরেটা হালকাভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে দিব পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লঙ্কা গুঁড়া, পরিমাণ মতন লবণ। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। উপর থেকে অল্প জল দিয়ে দিব। এবার জল দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব আলু ফুলকপি। আলু ফুলকপিটা মশলার সাথে ভালো করে 2-5 মিনিট ধরে কষিয়ে নিব। এবার কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিব। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিব। জল দিয়ে 5-7 মিনিটের জন্য ফুটতে দিব। 5-7 মিনিট হয়ে গেছে। এবার নিরামিষ ফুলকপির রেসিপি তৈরি। একটা পাত্রে নামিয়ে নিব। আজকের রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের